আচ্ছা, আজকে দেখাবো হচ্ছে এলিমেন্টরে কিভাবে উইজেট গুলো আমরা বানাবো। তো প্রথমে আমরা যে উইজেটটা ক্রিয়েট করব, ওই উইজেটটা হচ্ছে এরকম, অ্যাবাউট আস, এই ইমেজটা, এটা কথা ছিল না? হ্যালো, আমাকে কি আমাকে কি শোনা যায়? ঠিক আছে, তো এই উইজেটটা কিভাবে এলিমেন্টরে বানাইতে হবে, ওইটা আজকে বানাই দিব। হুম। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা একটা প্লাগইন ক্রিয়েট করছিলাম, নাম হচ্ছে থিমল্যাব এলিমেন্টর। এর ভিতরে যাব, এখানে যাওয়ার পরে আমরা প্লাগইন নামে একটা ফাইল আছে এখানে, তারপরে উইজার্ড নামে একটা ফোল্ডার আছে। সো এই দুইটা অপশনে আমাদের কাজে লাগবে, আর কোনো ফাইল কাজে লাগবে না। তো প্লাগইন ডট পিএসপিটা যখন আমি এডিট করব, এখানে গত ক্লাসে কিছু কাজ করছিলাম, যেমন অ্যাবাউট আস ইমেজ, এটার সাপোর্টটা নিয়ে আসছিলাম এলিমেন্টরের ভিতরে, এবং এটা কি করছি, উইজেট ফাইলের মধ্যে ইনক্লুড করে দিছি, এবং এই ফাইলের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা কি করে দিছি, রেজিস্টার করে দিছি এখানে। তো আমরা যদি এখন এখানে যাই, এলিমেন্টরে এডিট করলাম, তো আমাদের ওই অপশনটা মানে অ্যাবাউট ইমেজ যে নামটা দিছিলাম ওই নামের একটা উইজেট অলরেডি পাওয়ার কথা, অ্যাবাউট আস ইমেজ এই নামে। তো যদি আমরা ওইটা পাই, তো ওইটার মধ্যে আমরা নরমালি এই অপশনটা দিয়ে দিব যে ইমেজটা ইনসার্ট করতে পারবে, তারপরে হোভার করলে ইমেজের নাম দিতে পারবে, এবং সে তার ডেজিগনেশন দিতে পারবে, এবং কালারটা চেঞ্জ করতে পারবে। এই অপশনগুলো দিব, এবং অবশ্যই টেক্সট, ফন্ট সাইজ, ফন্ট কালার এগুলোও চেঞ্জ করতে পারবে। এই হলুদ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে, ইমেজের সাইজ ছোট বড় করতে পারবে, মানে সব অপশনগুলাই দিয়ে দিব আমরা। তো এটার পরে আর থাকে ব্লক। আচ্ছা, এর আগে আমরা এই করি, এলিমেন্টর, আর এলিমেন্টর যে কন্ট্রোল গুলো আমরা নিব, কন্ট্রোল গুলো বলতে হচ্ছে যে ফিল্ডের মধ্যে আমরা কাজ করব, যেমন ফন্ট সাইজ দিব, কালার দিব, এই ফিল্ড, এক একটা ফিল্ডকে এক একটা কন্ট্রোল বলা হয়। তো এই কন্ট্রোল গুলো তো আমরা জানি এলিমেন্টরের এখানে পাওয়া যায়, ওরা দিয়ে দিচ্ছে কি কন্ট্রোল ওরা সাপোর্ট করে, যেমন এখানে হেডিং, র, বাটন, ডিভাইডার, টেক্সট, নাম্বার, এগুলা কন্ট্রোল কন্ট্রোল হিসেবে আমরা ইউজ করতে পারবো আমাদের যে কোনো উইজেটের মধ্যে। এখন আমি নরমালি এখানে একটা অ্যাবাউট আস এরিয়া আছে, থাক, নিচে যাই, ঝামেলা করে লাভ নেই। অ্যাবাউট আস ইমেজ, তো এটা হচ্ছে আমাদের বানানো উইজেট। এই উইজেটটা আমরা রেজিস্টার করেছিলাম, এবং এই রেজিস্টার কিন্তু উইজেটটা যদি আমরা এখানে নেই, তো আমার মনে হয় না ভিতরে কিছু আছে, শুধু একটা টাইটেল ফিল্ড আছে। তো টাইটেলটা লিখলে টাইটেলটা এখানে আসতেছে, ওকে। কিন্তু আমাদের তো শুধু টাইটেল লাগবে না, আমাদের লাগবে ইমেজ, তারপর লেখা লাগবে, এগুলা লাগবে। আচ্ছা, তো এই অপশনগুলো কিভাবে বানাইতে পারি আমরা, আমরা নরমালি একটা কাজ করতে পারি, আগে ফাইলটা আগে আমরা একটু বুঝি যে কোন জায়গা থেকে কি কি এডিট করতে হবে। তো আমাদের অ্যাবাউট আস ইমেজ, এখানে যেহেতু আমরা রেজিস্টার করে ফেলছি এই ইমেজটা, মানে এই উইজেটটা যেহেতু রেজিস্টার করে ফেলছি, সো এখন শুধু আমাদের কাজ হচ্ছে এই ফাইলের ভিতরে, উইজেট ফোল্ডারের ভিতরে আমরা যে অ্যাবাউট আস ইমেজ নামে একটা ফাইল ক্রিয়েট করছি, এর ভিতরে আমাদের সব কাজ করতে হবে এখন। তো যদি আমি এখন করি, নেম স্পেস প্লাস আদার্স যে কাজগুলো ছিল ওইগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে
কন্টেন্ট টেমপ্লেটের দরকার নাই। এখন আমাদের শুধু কাজ হচ্ছে রেন্ডার, এই রেন্ডার ফাংশন আর হচ্ছে কন্ট্রোল ফাংশন। ওকে, রেন্ডার ফাংশন এর আগে বলে নি যে রেন্ডার ফাংশনে কি করে। রেন্ডার ফাংশনটা হচ্ছে আমরা এইখানে যা লিখবো, আমাদের কন্টেন্টের মধ্যে যা লিখবো তা থাকবে হচ্ছে আমাদের এইখানে আউটপুট হিসেবে শো করবে। আর আউটপুট হিসেবে শো করার জন্য যে স্টাইলে শো করবে ওই স্টাইল প্লাস হচ্ছে ওই ডিভিশন যা আছে সবকিছু দিয়ে দিতে হবে আমাদের রেন্ডার ফাংশনের ভিতরে, এই ফাংশনটার ভিতরে সব দিতে হবে। এবং এইখানে যে কন্ট্রোল গুলা হবে, যেমন স্টাইল এর ভিতরে স্টাইল থাকবে, কন্টেন্টের ভিতরে কন্টেন্ট থাকবে, এই কন্ট্রোল গুলা সবকিছু কোথায় যাবে, এই পাবলিক ফাংশন রেজিস্টার কন্ট্রোল, এই ফাংশনের ভিতরে এইভাবে 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 কোডগুলা যাবে সবকিছু। ওকে, তো দেরি না করি একটা একটা করে ক্রিয়েট করে ফেলি। তো আমরা টাইটেলটা রাখবো না, টাইটেলটা আমাদের থাকবে না, এখানে আমরা এই অপশনটাও রাখবো না। সো যদি আমি সবকিছু রিমুভ করে দিই, এখন সবকিছু রিমুভ করে দিচ্ছি এবং প্রথম থেকে আবার স্টার্ট করব। সো আমি এইটুক ফেলে দিলাম। তারপরে এইখান থেকে নিচে আসি, কন্ট্রোল কন্ট্রোল রেজিস্টার কন্ট্রোল সবকিছু ফেলে দিয়ে নতুন করে ক্রিয়েট করি। দিলাম, ফেলে দিলাম, ফেলে দিলাম। ওকে, তো রেজিস্টার কন্ট্রোল ফাংশনটা আমাদের খালি এবং রেন্ডার ফাংশনটা আমাদের খালি, কিন্তু রেন্ডারের মধ্যে একটা কোড আছে, এই কোডটা সব সময় লাগবে, এটা কাটার দরকার নাই। সেট মানে আমাদের এই দিস মেথডটা দিয়ে কি করছে, গেট সেটিংস ফর ডিসপ্লে এই ফাংশনটা দিয়ে এই সেটিংস এর যে ফাইলগুলো আমরা কাজ করব এবং এই রেন্ডারের সাথে যেহেতু ইনক্লুড করব, তো এই কাজগুলো সে কি করতেছে, আমাদের রেন্ডারের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো সে নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে এই সেটিংস নামে ভেরিয়েবলের ভিতরে রাখতেছে। আমরা যখন কাজ করবো একটু ক্লিয়ার হবে। আমরা কাজটা স্টার্ট করে দিচ্ছি। সবার আগে কি করব, আমি সবার আগে এখানে আমাদের HTML টাকে ইউজ করব। HTML টা কিভাবে ইউজ করব, আমি যখন অ্যাবাউট আস ইমেজ এই উইজেটটা যখন আমি নিব তখন কি হবে, আমার এইটার মতো একটা স্ট্যাটিক একটা ইমেজ এখানে আসতে হবে সবার আগে। সো আমি এখানে যাই, HTML টা নিয়ে আসি, নাম এটা এটুকু, এটুকু নিলাম। এটুকু নেওয়ার পর আমি জাস্ট রেন্ডার ফাংশনের ভিতরে এভাবে রাখলাম। পিএইচপিটা ক্লোজ করতে হবে, এখানে আবার স্টার্ট করতে হবে যেহেতু আমি HTML দিছি। ওকে, রেন্ডার ফাংশনের ভিতরে আমি জাস্ট আমি এই কোডটুকু এখানে রাখছি, আর কিছুই করি নাই। এখন একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর এই উইজেটটা যখন আমি নিব, নেওয়ার পরে যদি দেখি যে আমার রেন্ডারের ভিতরে যে কোডগুলো আমি প্লেস করে রাখছি ওই কোডগুলো আমাদের আসতেছে, সো আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে জাস্ট আমরা এইটাকে ডাইনামিক করে দিই, যেহেতু এখনো কোডের ভিতরে আছে, এই কোডের ভিতরে লেখাগুলো আছে, লেখাগুলো কোডে থাকবে না, লেখাগুলো আসবে ডাইনামিকলি বক্সের মধ্যে, মানে এলিমেন্টের ভিতর থেকে আসবে। মানন ভাই লেট করলেন কেন আজকে? আচ্ছা, এটাও কাটি, এটাও কাটি। ডেট আমরা এখানে খুঁজবো হচ্ছে অ্যাবাউট আস, নিলাম অ্যাবাউট আস। অ্যাবাউট আস নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাভাটার আসছে, লোক স্কাই ওয়াকার আসছে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনার আসছে। ওকে, আমাদের এই তিনটা অপশন চলে আসছে। ওকে, কোনো সমস্যা নাই। এখন সেটিংস এর টাইটেল এটা আসছে এই জায়গা থেকে, সো আমরা এটা ইউজ করব না, এটা আমাদের প্রয়োজন নাই। সো এটাকে এইভাবে রিমুভ করে দিলাম কন্টেন্ট টেমপ্লেটটা। তো এই পর্যন্ত আমাদের এইটা
পারফেক্ট ভাবে আসছে। ইমেজটা পায় নাই কারণ ইমেজের পাথ তো আমরা দেই নাই, এটা আছে এইচটিএমএল এর মতো। সো ইমেজ তো ডাইনামিক করব, সো এখানে তো কষ্ট করার দরকার নাই। সো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো যদি হয়ে যায় তাহলে আমাদের এররটা কেন? সেভ, সে রিলোড দেই, কি প্রবলেম দেখি। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। আচ্ছা 119 নম্বর লাইনে আমরা কিছু ভুল করছি। 119, ওহো, পিএসপি কি এভাবে স্টার্ট করে? ওকে, এখন চলে আসছে। তো এখন আমরা কি করব? আসে না এখনো। স্লো, এখানে কোথায় চলে আসছে? আমাদের উইজেট নিয়ে আসি, অ্যাবাউট আস। উইজেট এখানে নিয়ে আসলাম এবং উইজেটের যে ভ্যালু গুলো ছিল উইজেটের ভ্যালু গুলো এখানে শো করতেছে। ওকে, আপডেট দিলাম, আপডেট দিলে এইটাও কাজ করতেছে। তাহলে এখন যেহেতু আমরা উইজেটটা নিছি, এখানে শুধু অ্যাডভান্স নামে একটা ট্যাব আছে, অ্যাডভান্স নামে ট্যাব আছে, আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে তো নরমালি এটার মতো কন্টেন্ট থাকার কথা ছিল, তারপর এটার মতো স্টাইল থাকার কথা ছিল। কেন নাই? কারণ হচ্ছে আমাদের যে উইজেটটা আমরা ক্রিয়েট করতেছি এখানে আমরা সবকিছুই রিমুভ করে দিছি, সব কোড রিমুভ করে দিছি, যার কারণে এখানে কিছুই নাই। তো একটা একটা করে আমরা আস্তে আস্তে এটার ভিতরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, কিভাবে কিভাবে করতে হবে। এখন সবার আগে যেহেতু এখানে কোনো ট্যাব নাই, সো আমার আগে ট্যাব আনতে হবে। কোন ট্যাব? কন্টেন্ট নামে যে ট্যাবটা থাকবে, কন্টেন্ট নামের ট্যাবটা আনতে হবে। সো কন্টেন্ট নামের ট্যাবটা আনার জন্য অবশ্যই আমি বলছি যে এটাকে আমরা ফলো করব এবং কন্টেন্ট ট্যাবের পরে আমরা আনবো হচ্ছে এই টেক্সট লুক স্কাইওয়াকার। এই টেক্সটটাকে আমরা ডাইনামিক করার জন্য এই বক্স থেকে ইউজ করার জন্য যে সিস্টেমটা মানে যে কোডটা আছে ওই কোডটা আমরা ইউজ করব। সো এটা আমরা দিতে পারি হচ্ছে নরমাল টাইটেলের মধ্যে। সো টাইটেল বলতে টেক্সট ফিল্ড নিব আমরা একটা। সো টেক্সট ফিল্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যে কয়েকটা কোড পাবো ওই কোডগুলো আমরা জাস্ট এখানে প্লেস করে আমাদের মতো করে মডিফাই করে নিব। হুম, তো এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট কন্ট্রোলের জন্য আমাদের অনেক আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্ট গুলো আস্তে আস্তে বুঝবো আমরা, সমস্যা নাই। রিটার্ন ভ্যালু হচ্ছে স্ট্রিং, এখানে কি লোড হচ্ছে, লোড হয়ে গেছে। ওকে, এখন ওরা বলে দিছে যে এই ক্লাসটা ইউজ করতে হবে, এই ক্লাসটা অলরেডি আমাদের আছে। তারপরে হচ্ছে একটা প্রোডাক্টের ফাংশন রেজিস্টার কন্ট্রোল, এই ফাংশনটা ইউজ করতে হবে, সো আমাদের এই ফাংশনটাও আছে। তারপর কি করতে হবে? সেকশন কন্ট্রোল, কন্ট্রোল সেকশনটা বানাতে হবে। সো সবার আগে আমি এই কোডটুকু কপি করলাম, কপি করার পরে এখানে আমি প্লেস করে দিলাম। এই কোডের কাজটা আসলে কি? এই কোডটা হচ্ছে দিস স্টার্ট কন্ট্রোল সেকশন, মানে একটা কন্ট্রোল সেকশন স্টার্ট করে দিবে। কন্ট্রোল সেকশনের নাম থাকবে কি? কন্টেন্ট। হ্যাঁ, আর এই ট্যাবটা কি হবে? কি করবে? এই কন্ট্রোলটা হচ্ছে ট্যাব কন্টেন্ট। ট্যাব কন্টেন্ট মানে হচ্ছে এখানে যে ট্যাব গুলো থাকবে, যেমন স্টাইল ট্যাব প্লাস হচ্ছে কন্টেন্ট ট্যাব, অ্যাডভান্স ট্যাব, এগুলাকে এক একটা ট্যাব বলা হয় এবং এই ট্যাব গুলা কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল ম্যানেজার ট্যাব কন্টেন্ট। ওকে, এইভাবে জাস্ট আমরা দিয়ে দিব। এখানে প্লাগইনের নেমটা দিয়ে প্লাগইনের টেক্সট ডোমেইনটা দিয়ে দিতে হবে। প্লাগইনের টেক্সট ডোমেইনটা যেন কি ছিল? এটা, এখানে প্লাগইনের টেক্সট ডোমেইনটা আমি দিয়ে দিলাম, সেভ।
ওকে, আর কিছুই চেঞ্জ করলাম না। যখন আমি রিলোড দিব তখন অবশ্যই দেখতে পারবো যে এখানে একটা কন্টেন্ট নামে, যখন আমি এখানে ক্লিক করব আমাদের উইজেটের মধ্যে একটা কন্টেন্ট নামে ট্যাব চলে আসবে। রিলোড দিলাম। জ্যামটা একটু স্লো, ব্রোকার সার্ভার হলো। আচ্ছা, এখানে ক্লিক করলাম। এতক্ষণ ছিল শুধু অ্যাডভান্স ট্যাব, এখন কিন্তু কন্টেন্ট নামে একটা ট্যাব চলে আসছে। সো কন্টেন্ট ট্যাবের ভিতরে কন্টেন্টের মধ্যে আসলে কিছুই পাচ্ছি না। কেন কিছু পাচ্ছি না? কারণ আমরা তো কিছু দেই নাই, শুধু আমরা ট্যাবটা ক্রিয়েট করছি। ওকে, এখন এর ভিতরে যদি আমরা কোনো কন্টেন্ট দিতে চাই, মানে আমাদের কন্ট্রোল লাগবে। এখানে কি কি কন্ট্রোল? আমরা ইমেজ চেঞ্জের অপশন দিব, লুক স্কাইওয়াকার এই টেক্সটটা মানে নাম চেঞ্জ করার অপশন দিব, আর হচ্ছে ডেজিগনেশন চেঞ্জ করার অপশন দিব এখানে, মানে অ্যাড করার অপশন দিব। তাহলে আমি বলছিলাম যে এটা টেক্সট আকারে নিব। সো টেক্সট হচ্ছে কন্ট্রোলের নাম, টেক্সট কন্ট্রোল। সো এই টেক্সট কন্ট্রোল এই কোডটুকু জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে এই অপশনের নিচে বসাই দিলাম। বসানোর পরে একটু মনে রাখতে হবে এখানে একটু চেঞ্জেস আছে, যেমন এটা ধরার দরকার নাই। এটা হচ্ছে একটা ইউনিক আইডি, পুরো ফাইলে যেন এই নাম দুইবার না কল হয়। হ্যাঁ, ইউনিক আইডি থাকবে এটা একেবারেই। যেমন এই কন্ট্রোলটা হচ্ছে আমাদের কি, অ্যাবাউট অ্যাবাউট নেম। আচ্ছা, নাম, তাইলে আমরা অ্যাবাউট নেম দিতে পারি। হ্যাঁ, তো এখানে দিতে পারি যে নেম। তারপরে এইটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেন, প্লাগইনের ডোমেনের মধ্যে টেক্সট ডোমেনটা আমি ইউজ করে দিলাম। এখানে প্লাগইনের ডোমেন, টেক্সট ডোমেন, আর এখানেও টেক্সট ডোমেন। ওকে, ডিফল্ট টাইটেল মানে ডিফল্ট একটা নাম। মানে ডিফল্ট নাম আর হচ্ছে এই দুইটা আমি পরে চেঞ্জ করতেছি যেন বুঝতে পারি কিভাবে কিভাবে কি হচ্ছে। ওকে, এখন যদি রিলোড দেই অবশ্যই এখানে একটা নেমের একটা মানে নাম লেখার জন্য একটা ফিল্ড এখানে ক্রিয়েট হওয়ার কথা। যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের কোনো এরর নাই এবং আমরা খুব ভালোভাবে সবগুলো কন্ট্রোল ইউজ করতে পারবো। আপনারা কি বুঝতে পারতেছেন সবকিছু? ওকে, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, এখন কি করব, এখানে ক্লিক করি, চলে আসছে ডিফল্ট টাইটেল, হ্যাঁ, নেম এবং একটা ফিল্ড। এই নেমটা কেন আসছে? এই নেমটা হচ্ছে আমাদের এই লেভেলের নেম, লেভেল। তারপরে এই বক্সটা কেন আসছে? এই বক্সটা হচ্ছে আমরা কি নিছি, টাইপ নিছি কন্ট্রোল ম্যানেজার টেক্সট। ওকে, মানে আমরা টেক্সট বক্স নিছি একটা। তারপর ডিফল্ট টাইটেল, এই লেখাটা কেন আসছে এখানে? আমরা ডিফল্ট ভাবে দিয়ে রাখছি ডিফল্ট টাইটেল। ওকে, আমরা ইচ্ছে করলে ডিফল্ট নেমও দিয়ে রাখতে পারি, ডেমো নেম দিয়ে রাখতে পারি, যা খুশি তা। এবং এটা হচ্ছে প্লেস হোল্ডার, টাইপ ইউর টাইটেল হেয়ার। আমরা তো জানি এগুলো যদি কিছুই না থাকে প্লেস হোল্ডারটা দেখা যাবে, টাইপ ইউর টাইটেল হেয়ার। এখানে তো টাইপ ইউর টাইটেল না, টাইপ ইউর নেম হেয়ার হবে। ওকে, নামটা থাকবে। তো এইভাবে করা যায়। হয়ে গেল আমাদের একটা কন্ট্রোল। তো এখন আমি যদি নাম দিই এখানে ধরেন হ্যালো মিস্টার, এই নামটা আমাদের কি হবে, এইখানে লুক স্কাইওয়াকারের মধ্যে প্লেস হতে হবে। তো প্লেস হওয়ার জন্য কি করতে হবে? ধরেন আমি আপডেট দিলাম, এখন তো প্লেস হয় নাই কারণ হবেও না। আমি এইখানে বলে দিই নাই যে এখানে যা আসবে তা এখানেও শো হবে। তো এই কন্ট্রোলের মধ্যে যা করব, কন্ট্রোলের মধ্যে যা ভ্যালু থাকবে তা ভ্যালু, ওই ভ্যালুগুলো যদি আমি আমাদের পেজে এখানে শো করাতে চাই, অবশ্যই শো করাতে হবে। তাহলে একটু ছোট্ট একটা কোড লিখতে হবে। এর আগে আমি বলেছিলাম যে রেজিস্টার কন্ট্রোলের মধ্যে আমরা যে কোডগুলা ইউজ করতেছি, কন্ট্রোলগুলা বানাচ্ছি, ওই কন্ট্রোলগুলা সে কি করতেছে, এই ফাংশনটার মাধ্যমে এই সেটিং নামে ভেরিয়েবলের মধ্যে সবগুলো ভ্যালু সে নিয়ে আসলো। নিয়ে আসার পরে
এখন সেটিংস এর ভিতরে আমাদের কোন ভ্যালুটা দরকার, এই নেমের ভ্যালুটা দরকার এই লুক স্কাইওয়াকারের মধ্যে। তো কি করব, আমি এই সেটিংসটাকে কপি করলাম, লুক ওয়াকারটা এখানে এইভাবে থাকবে না, ফেলে দিলাম। অবশ্যই এটা পিএসপি ব্লকের ভিতরে লিখতে হবে এবং কি করব, এটা একটা ভ্যালু। সো ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমার দিতে হবে একো। একো দেওয়ার পরে কি দিব, আমি কোথায় আছে, এই ভেরিয়েবলের ভিতরে আছে। যেহেতু এখানে আরো কন্ট্রোল থাকবে আমাদের এই সেটিং এর ভিতরে, তো শুধু একটা নামই নাই, সেটিং এর ভিতরে অনেক কিছু আছে। সো এটা যেহেতু অ্যারে আকারে, আমাদের সব ভ্যালু অ্যারে আকারে রিটার্ন করবে। সো অ্যারে আকারে রিটার্ন করার জন্য আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমাদের আইডিটা এইভাবে পাস করে দিতে হবে। আইডিটা কোনটা, এই নেমের আইডিটা, এই আইডিটা কপি করলাম আর এখানে আমি প্লেস করে সেভ দিয়ে দিলাম, কাজ শেষ। তারপর একটু রিলোড দেই এখানে। এখন হ্যালো মিস্টার নামটা যদি এখানে চলে আসে তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এলিমেন্টরটা একটু বেশি স্লো। ওই এই তো হ্যালো মিস্টার চলে আসছে। তো আমাদের হ্যালো মিস্টার এখানে চলে আসছে। যদি আমি এখানে চেঞ্জ করে দেই, হ্যালো ডলি, হ্যালো ডলি চলে আসছে। পেজটা যদি আপডেট দেই, অনেক সময় লাগে, আপডেট হয়ে গেছে। আমি যদি একটু ভিউ করি আমাদের পেজ, এখানেও চলে আসার কথা। যদি চলে আসে তাহলে আমাদের কোনো এরর নাই এবং কাজ অলমোস্ট ডান। ওকে, হ্যালো ডলি চলে আসছে। সো আমরা এখানে যে ফাইল, আমরা যে কোডগুলো এখানে কন্ট্রোল, আমরা কন্ট্রোলের মধ্যে যে কোড, যে দিলাম, যে ভ্যালু দিলাম, ওই ভ্যালুটা আমাদের এখানে রেন্ডার হলো এবং আমাদের ফ্রন্ট এন্ডে সাকসেসফুলি শো হয়ে গেল। সেম ভাবে এটা যেহেতু নেম, নিচেরটা হচ্ছে আমাদের ডেজিগনেশন। সো ডেজিগনেশনটা যদি আমি এখানে নিতে চাই, এই ফিল্ডটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা হচ্ছে অ্যাবাউট ডেজিগনেশন, এই আইডিটা আমি এইভাবে চেঞ্জ করে দিলাম, নেমের পরিবর্তে দিলাম ডেজিগনেশন। টেক্সট ফিল্ডে থাকবে এটা ডিফল্ট, এখানে হচ্ছে ডেজিগনেশন, এখানে দিয়ে দিলাম টাইপ রুট ডেজিগনেশন হিয়ার। ওকে, এই ডেজিগনেশনটা এখন কি হবে, আরেকটা ফিল্ড আকারে এখানে কন্টেন্টের ভিতরে শো হবে। সো এর ভিতরে যদি শো হতে হয়, ও শো হবে এবং এই শোটা কি হবে, কোথায় প্রিন্ট হবে, এই ওয়েব ডিজাইনারের এই নামের মধ্যে প্রিন্ট হবে। সো এখানে যদি নামের মধ্যে প্রিন্ট হয়, আমি একটু কপি করলাম এবং এটার ভিতরে কেটে দিলাম এবং এই কোডটা দিয়ে দিলাম এবং এটার ভিতরে যদি আমি অ্যাবাউট নেমই রাখি তাহলে নামটাই প্রিন্ট হবে, কিন্তু আমি এখন নাম রাখবো না, আমি রাখবো ডেজিগনেশন। সো এই আইডিটা আমি কপি করলাম এবং এইখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস, সেভ। ফরম্যাট করে নিই, বেশি ফাঁকা হয়ে গেছে। ওকে, শেষ। এই তো ডেজিগনেশন চলে আসছে। চলে আসছে ডেজিগনেশন। এখন ডেজিগনেশন জায়গায় আমি দিলাম যে প্রোগ্রামার। সো প্রোগ্রামার দেওয়ার পরে এখানে কিন্তু লোড হয়ে প্রোগ্রামার চলে আসছে এবং আমি যদি এখানে আপডেট দেই, সো আমাদের পেজটাও আপডেট হয়ে গেল সাকসেসফুলি। তো আমাদের, আমরা যে কন্ট্রোল গুলো ক্রিয়েট করলাম, সো কন্ট্রোল গুলো আমাদের ডাইনামিক হয়ে গেল, এখান থেকে যা লিখবো তাই এখানে শো হবে।
এবং এখানে আরেকটা বিষয় দরকার, যেমন এই ব্লকটা আছে হচ্ছে কলাম MD4 এর ভিতরে। সো আমি যদি চাই যে 6 এর মধ্যে রাখবো, সো আমাদের তো এইভাবে কোড আকারে এটাকে যদি বাউন্ডারি করে দেওয়া থাকে তাহলে জিনিসটা কি হলো, মানে একটু হলো না। এখানে কলাম D4 মানে হচ্ছে ব্লকের মধ্যে তিনটা তিনটা করে থাকবে। হুম, মানে আমাদের কন্টেইনারটা তিনটা ভাগে ভাগ হবে। সো কেউ যদি চায় যে একটাই রাখবে, তাহলে তোর ডিজাইনটা ভেঙে যেতে পারে। সো কি করব আমরা, মার্জিন টপটা ওইভাবে রাখবো না এবং কলমটা ওইভাবে আমরা রাখবো না, ফেলে দিব। কারণ আমরা এই এলিমেন্টর থেকেই কি করতে পারি, অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন প্যাডিং এখান থেকে ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। সো আমরা রেস্ট্রিক্ট করে দিব না যে মার্জিন টপ দিয়ে 30ই থাকবে, মার্জিন বটমে 20ই থাকবে। সো যার যত ভ্যালু খুশি তত ভ্যালু এখান থেকে দিয়ে দিবে, এবং আমরা রেস্ট্রিক্ট করে দিব না যে কলাম 4ই থাকবে। সো কলামের যে বিষয়টা ওটা বাদ, আর জাস্ট কন্টেন্ট থাকে, এটা সমস্যা নেই। আর এইখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজটাকে ডাইনামিক করব। ইমেজটাকে ডাইনামিক করার জন্য যেটা করতে হবে, ইমেজ নামে একটা কন্ট্রোল আছে এখানে, ইমেজ না, ইমেজ না, মিডিয়া, এই হচ্ছে মিডিয়া। সো এই মিডিয়াটাকে আমরা ইমেজের মতো করে ইউজ করে দিব। সো এইটা করার জন্য কি করতে হবে, আমাদের তো অলরেডি একটা কন্টেন্ট সেকশন আছে, এই কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা রাখবো, মানে এইখানেই রাখবো আমরা। তারপরে উম, তারপরে কি করব, আমাদের শুধু দরকার হচ্ছে ইমেজের কন্ট্রোলটা। সো ইমেজের কন্ট্রোলটা আমরা নিলাম, কন্ট্রোল সি, এখানে কোথায়, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, বোঝার ক্ষেত্রে একটু কমেন্ট দেওয়া যায়, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ডেজিগনেশন, আর এটা হচ্ছে ইমেজ। হ্যালো, এই তো 5-7 মিনিট নামতেছি আমি। না 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 দোস্ত, 5-7 মিনিট ক্লাস করাইতেছি তো, নামতেছি। হুম, আচ্ছা, তো যেটা করবো এখন, এই ইমেজের চেঞ্জ করে দিতে পারি, এটা ইচ্ছা করলে হচ্ছে অ্যাবাউট ইমেজ থাকবে, এটা অ্যাবাউট ইমেজটা দিয়ে দিলাম, আইডি চেঞ্জ, চুজ ইমেজ থাক, তারপরে টেক্সট ডোমেইনটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এইভাবে টেক্সট ডোমেইন। আর বাদ বাকিগুলো চেঞ্জ না করলে চলবে। এখন যদি রিলোড দেই, এখানে এখানে একটা ইমেজ ইনসার্ট করার জন্য আমাদের একটা অপশন এলিমেন্টর দিয়ে দিবে। তো এই ইমেজ ইনসার্টের অপশনটা, ইমেজটা যখন আমরা ইনসার্ট দিব তখন কোথায় শো হবে, তখন শো হবে এইখানে। সো এইখানে শো হওয়ার জন্য এখন বিষয় হচ্ছে এখানে দুইটা, ইমেজটা আসলে কিভাবে কিভাবে আমাদের ভ্যালুটা দিবে। আর ইমেজটা আমাদের ভ্যালু দিবে হচ্ছে ইউআরএল আকারে। এই ইউআরএল এর মধ্যে আমাদের এই কি থাকবে, ইমেজের লিংকটা থাকবে, যে ইমেজটা আমরা এখান থেকে আপলোড দিব। এবং ওই লিংকটা কি করব, আমরা ওই লিংকটাকে আমরা এই সোর্সের মধ্যে ইউজ করে দিতে পারি। তো কিভাবে পারি একটু দেখি। আগে একটা ইমেজ ইনসার্ট দেই, নিচে যাই, ক্লিক, ইমেজের চুজ ইমেজের একটা অপশন চলে আসছে। আমরা যদি একটা ইমেজ ইনসার্ট করি এখানে, নরমালি এটাই করি আপাতত। ওকে, এই ইমেজটা আমাদের আসতে হবে কোথায়, এইখানে। সো এই ইমেজটা এখানে আনার জন্য, আপডেট দিদি, আনার জন্য কি করতে হবে, ছোট্ট একটা কোড লিখতে হবে। কোন কোডটা, আমাদের এই কোডটা দিয়ে কাজ হবে, কন্ট্রোল সি, এবং এইখানে গেলাম, পেস্ট করে দিলাম। সেটিং এর ভিতরে কি থাকবে, আমাদের এই আইডিটা থাকবে, ইমেজের আইডি, এবং আইডিটা দিয়েই তো হবে না, আর সাথে কি আসতে হবে, ইউআরএলটা আসতে হবে। আশা করি এইভাবেই হবে। আমরা ইচ্ছা করলে এখানে কিভাবে রেন্ডার করে ইমেজ, এটাও কিন্তু দেখতে পারি। হ্যাঁ, ওরা কিন্তু বলে দিছে ইমেজ সোর্সের ভিতরে সেটিংস এর মধ্যে ওদের ইমেজের ফিল্ডের নাম, তারপরে হচ্ছে ইমেজের ইউআরএলটা এইভাবেই দিছে। সো আমাদেরটাও কাজ করার কথা, ওরা এইভাবেই ইমেজ ইউআরএলটা নিছে। এবং থাম্বনেল আইডি, যদি থাম্বনেল যদি নেয় এইভাবে নিতে হবে, এইচটিএমএল আকারে নিলে এইভাবে নিতে হবে, ওরা অপশন আমাদেরকে দিয়ে দিছে রেন্ডারের ভিতরে কিভাবে কিভাবে করতে হবে।
তো আমরা যেহেতু ইমেজ ট্যাগের ভিতরে ইউজ করতেছি, সো সেটিং এর ভিতরে আমাদের প্রথম আইডিটা দিতে হবে, তারপর ইউআরএল দিতে হবে। সো আমরা ওইভাবে দিছি, দেখি আসছে কিনা। কোথায়? এই তো চলে আসছে। অনেক বড় ইমেজ। আচ্ছা, ইমেজ বড় হলেও কি কোনো সমস্যা নাই। আমরা এখানে ইমেজকে ছোট বড় করার অপশন দিয়ে দিব কোথায়? স্টাইল ট্যাবের ভিতরে। তো এই পর্যন্ত আমাদের এগুলো ডাইনামিক হয়ে গেল। এখন এই ইমেজটা চেঞ্জ করলো, ইমেজটা চেঞ্জ হবে। তারপর নেম ডেজিগনেশন, এই তিনটা পার্টি আমাদের ডাইনামিক হয়ে গেছে। শুধু আমাদের এখন লাগবে হচ্ছে কি, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, তারপরে আমাদের ফন্ট সাইজ ছোট বড় করার অপশন, মানে স্টাইল লাগবে আমাদের। তো স্টাইল স্টাইল যদি আমি করতে চাই, স্টাইল করার জন্য কি করতে হবে আমাদের? এখানে আরেকটা ট্যাব ক্রিয়েট করতে হবে। এটা ছিল আমাদের কন্টেন্ট ট্যাব, আমরা করব হচ্ছে আরেকটা স্টাইল ট্যাব। স্টাইল ট্যাব করার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদের একটা কন্ট্রোল আগে শেষ করতে হবে, এইভাবে কন্ট্রোল সেকশন এন্ড, এই কোডটা দিয়ে দিতে হবে এইখানে। মানে আমাদের কন্টেন্টের যে কন্টেন্ট কন্ট্রোলটা ছিল, ট্যাব কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টটা আমাদের শেষ। এখন শুরু হবে আরেকটা কন্টেন্ট। আরেকটা কন্টেন্ট কি? নরমালি আমি এই কন্টেন্টটাই কপি করলাম এখানে, আর নাম দিয়ে দিলাম হচ্ছে ট্যাব স্টাইল। স্টাইল শেষ, এখানে দিয়ে দিলাম স্টাইল শেষ। নরমালি তারপরে রিলোড দেই, যদি আমাদের এখানে স্টাইল ট্যাবটা চলে আসে তাহলে আমাদের ওকে। এবং অবশ্যই চলে আসার কথা এটা। মিডিয়া কন্ট্রোল, আচ্ছা আপনারা বুঝতেছেন তো? আচ্ছা, ক্লিক। স্টাইলটা আসে নাই, কেন আসে নাই? আচ্ছা, আমরা একটু দেখে দেখে নেই কিভাবে কন্টেন্ট স্টাইলটা আনতে হবে। সো এখানে যদি আমি যাই ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে ওরা বলতেছে ট্যাব কন্টেন্ট। ও সরি সরি সরি, এটা না, কালার, কালার একটা স্টাইল। সো এখান থেকে আমরা জাস্ট ট্যাবটা ক্রিয়েট করব। ট্যাবটা বানানোর জন্য ওরা কি করছে? ট্যাব কন্টেন্ট কালার, ওরা তো কন্টেন্টের ভিতরেই কালার দিছে। ট্যাব কন্টেন্ট সেকশন, আমি কি কোনো বানান ভুল করছি? কন্টেন্ট সেকশন, ও সরি 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 সরি, আমাদের তো এই নামটা দুইবার হয়ে গেছে। আমি বলছিলাম আইডির নাম একেবারেই ইউনিক থাকতে হবে। এখানে দিয়ে দিলাম স্টাইল, এখন চলে আসবে। হ্যালো, হ্যাঁ, আমি তো কাজ করতেছি, দেখি কাজ শেষ করে যাবো না। তুমি যাও গা, আমি যাবো না এক ফাঁকা।
কেমন লাগতেছে? আচ্ছা, এখানে স্টাইল ট্যাবটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। এখন কি করব, এই স্টাইলের ভিতরে একটা একটা করে আমাদের স্টাইল দিতে হবে, যেমন কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে টাইপোগ্রাফি অপশন, যে কয়টা অপশন আছে মানে যা যা সাপোর্ট আমরা দিতে চাই তা তা সাপোর্ট আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি ক্লাস আজকে আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাসটা। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি স্টাইলের বিষয়টা নিয়ে একদম ডিটেইলস ভাবে আলোচনা করব, যে কি কি স্টাইল আমরা কিভাবে কিভাবে এখানে দিতে পারি, ইমেজের ডাইমেনশন চেঞ্জ করতে পারি, তারপরে এইটা কিভাবে চেঞ্জ, আমাদের নাম, তারপর ডেজিগনেশনের ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপর হচ্ছে টাইপো এই মানে ফুল টাইপোগ্রাফিটা আর কি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি এবং অ্যাড করতে পারি এগুলোর মধ্যে, ওই কাজগুলো আমরা স্টাইলের মধ্যে নেক্সট ক্লাসে করব।